সুপ্রিয় কাজিরাট মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে কাজিরাট মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলন 16.2 তোমাদের যে এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের আলোকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখো 16.2 16 নম্বর প্রশ্নটা 16 নম্বর কত দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইতে। এ বি সি ডি এরকম একটা চিত্র দেওয়া আছে। কেমন? এ বি সি ডি একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে এ বির পরিমাপ 4 সেন্টিমিটার। তাহলে এ বি দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, বি সি এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, সি ডি এর দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। বলা হচ্ছে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য। কেমন? তাহলে আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব। দেখো কি করি। আমরা প্রথমে করব, আমরা সি থেকে এ বির উপর একটি লম্বা আঁকবো। সি থেকে এ বির উপর একটি লম্বা আঁকবো। সি থেকে এ বির উপর সিই একটি লম্বা আঁকি। কেমন? তাহলে আমরা সি থেকে এ বির উপর সিই একটি লম্বা আঁকলাম। তাহলে আমাদের এই ক্ষেত্রটি যদি ক্ষেত্র বের করতে হয়, প্রথমে আমাদের এই একটা ত্রিভুজ ক্ষেত্র, এই একটি আয়তক্ষেত্র, দুইটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল বের করা লাগে। তাহলে আমরা এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করা লাগে, প্রথমে আর করতে হবে আমাদের ভূমি আর উচ্চতা, এই দুইটা বের করতে হবে। কেমন? তাহলে আমাদের ভূমিও নাই, উচ্চতাও নাই। আছে কি? অতিভুজ বিসিটা অতিভুজ। যখন আমরা এটা লম্বা আঁকলাম, লম্বা আঁকার ফলে বিইসি একটি সমকোণ হলো। তাহলে বিইসি একটি সমকোণের ত্রিভুজ হলো। কেমন? তাহলে আমরা সমাধান করব কি? সি থেকে এ বি এর উপর সিই একটি লম্ব আঁকি। কেমন? সিই একটি লম্ব আঁকি। তাহলে এখন আমরা সিইটা নির্ণয় করতে হবে প্রথমে। কেমন? সিইটা নির্ণয় করতে হবে। দেখো তো, যখন সিই লম্ব হলো এ বির উপর, তাহলে ডিসি এবং এ বি দুটো সমান্তরাল হলে তাহলে ডিসি সমান এই হবে না? তাহলে কি হচ্ছে? সিই লম্ব এ বি হওয়ায় ডিসি সমান এই সমান 4 সেন্টিমিটার সমান 2.4 সেন্টিমিটার। কেমন? 2.4 সেমি। এখন দেখো, এই সমান যদি 2.4 সেন্টিমিটার হয়, বিই সমান কত? আমাদের এটা বের করা যাবে না? সুতরাং বিই সমান হবে কত? বিই সমান এ বি থেকে এইটা বাদ দিতে হবে। ঠিক নেই? বিই বের করার জন্য এ বি থেকে এইটা বাদ দিব। এ বি মাইনাস এই সমান এ বির মান কত পেলাম আমরা? এই মানটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। 4 বিয়োগ এই কত? এই পেলাম 2.4 সেন্টিমিটার, 2.4 সেমি সমান কত হচ্ছে বিয়োগ করলে? 1.6 সেমি। এখন দেখো, আমরা বিইটা পেলাম কত? 1.6। বিই পেলাম 1.6। এখন দরকার আমাদের কোনটা? সিই দরকার। কেমন? সিইটা দরকার। সিইটা যদি পাই আমরা, তাহলে এটা ক্ষেত্রফল বের করতে পারবো এই ত্রিভুজটার। কেমন? অর্থাৎ আমাদের যদি এই কোণটা থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারতাম। আমরা ত্রিভুজের
সূত্র দিয়ে, সাইনের সূত্র দিয়ে করতে পারতাম। এখন এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কোনটা, অতিভুজ এবং একটি বাহু দেওয়া আছে, তাহলে বাহু বের করা সহজ না? কোন সূত্র হবে তাহলে? আমাদের পিথাগোরাসের উপপাদ্য। কেমন? তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। ত্রিভুজ BCE হতে পিথাগোরাসের উপপাদ্য মতে পাই কি পাবো? BE স্কয়ার যোগ CE স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার। কেমন? এখন দেখো BE এর মান আছে কত? 1.6 স্কয়ার প্লাস CE স্কয়ার ইকুয়াল BC কত? BC মান 3 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 2.56। কেমন? 16 256। তাহলে 11 দশমিক স্কয়ার হলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 56 এর আগে দশমিক দিলাম প্লাস CE স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার মানে 3 3 9। তাহলে CE স্কয়ার সমান কত হচ্ছে? CE স্কয়ার সমান 9। এটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস। কেমন? মাইনাস 2.56 CE ইকুয়াল টু কত? তাহলে এখানে যাওয়া তার বর্গমূল। 2.56 গেলে 9 থেকে কত হচ্ছে? 6.44। ঠিক না? তোমরা ক্যালকুলেটর মারি দেখো তো। আমি ক্যালকুলেটর মারি দেখি, ক্যালকুলেটর দেখে একটু। 9 মাইনাস 2.56 6.44। তাহলে বর্গমূল করি, এটার বর্গমূল করলে কত হবে? 6.44 এর বা CE সমান কত হচ্ছে? 6.44 এর বর্গমূল কত হবে? 2.53 2.54 2.54 সেমি। আমরা সি মান পেলাম কত? 2.54 সেমি। সিটা 2. তাহলে আর দেখো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সহজ হয়ে গেছে, আর এটা একটা আয়ত, এটার ক্ষেত্রফল বের করা সহজ হয়ে গেছে। কেমন? তাহলে আমরা বার করবো কি? প্রথমে এই আয়তের ক্ষেত্রফল বের করি অথবা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। যেহেতু ত্রিভুজ দিয়ে শুরু করছি, আমরা ত্রিভুজটা শেষ করি। এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখন ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল, সমান কত হচ্ছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে BE ইন্টু উচ্চতা CE। এখন খেয়াল করো তোমরা, আমি ভূমি ধরছি BE কে, উচ্চতা ধরছি CE কে। তোমরা সবসময় অনেকবার যখন একটি বাহু অপর বাহুর পর লম্ব হয়, তখন লম্ব বাহুর যে কোনো একটিকে লম্ব অপরটিকে ভূমি ধরা যায়। ঠিক আছে? তোমরা চলে ভূমি এটা, লম্ব এটা ধরতে পারবা, কিন্তু আমরা হিসাব করি কোনটা? আনুভূমিক হিসাব করি। ভূমির সমান্তরাল রেখা হলে এটা, এই জন্য আমরা ভূমি ধরে এটাকে। কেমন? লম্ব ধরছি তখন এটাকে, যদি উল্লেখ থাকে তখন আলাদা হিসাব। তাহলে হাফ ইন্টু BE গুণ CE। তাহলে এবার মান বসাই দিই। BE মান কত? হাফ ইন্টু BE ইন্টু কত? BE সমান 1.6। CE মান কত পেলাম আমরা? 2.54। কেমন? ইকুয়াল গুণ করো, কারণ এগুলো কত হবে? 0.8 ইন্টু 2.54 ইকুয়াল গুণ করে দেখা কত হচ্ছে তোমাদের? 2.54 ইন্টু
2.8 2.032 2.032 বর্গ সেমি। কেমন? এখন দেখো এই আয়তের ক্ষেত্রফল বের করতে হবে। কেমন? আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করতে হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এখন এই আয়তের ক্ষেত্রফল বের করব। এখন আয়তের ক্ষেত্র AECD এর ক্ষেত্রফল জানি কি বলতো? আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কোনটা? এই ধরলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে দিই। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কত? দৈর্ঘ্য কত আমাদের? দৈর্ঘ্য হলাম 2.4 বা AE গুণ উচ্চতা CE সমান AE মান কত পেলাম আমরা? AE মান পেলাম 1.6। কেমন? 2.4 আমাদের বল হয়েছে না AE সমান, হ্যাঁ 2.4, AE সমান 2.4। তারপর CE কত পেলাম আমরা? 2.54 ইকুয়াল কত হচ্ছে? গুণ করো, ক্যালকুলেটর গুণ কত দেখো তো। 2.4 ইন্টু 2.54 ইকুয়াল হচ্ছে 6.096 6.096 বর্গ সেমি। কেমন? এখন টোটাল ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখন ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? AECD যোগ BC এর ক্ষেত্রফল। কেমন? সমান এটার ক্ষেত্রফল কত পেলাম? 6.096 প্লাস এটা পেলাম কত? 2.032 বর্গ সেমি। কেমন? তাহলে যোগ করে কত হচ্ছে? 8.128। কেমন? তাহলে কত হচ্ছে যোগ করলে? সমান সমান 8.182 বর্গ সেমি। এইটা আমাদের আনসার। তাহলে এটার ক্ষেত্রে আমরা পেলাম কত? 8.128 বর্গ সেমি। আশা করছি এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবা। তোমাদের অ্যাসাইনমেন্টে এবার যে নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এরকম একটা চিত্র আছে, এখানে আমাদের একটা চিত্র লাগানো হয়েছে। ঠিক আছে? এই চিত্রের ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারবা না? তুমি খেয়াল করে দেখো একবার। প্রথম আমরা করলাম কি, এরকম একটা ক্ষেত্র দেওয়া আছে, ক্ষেত্র থেকে সিতে একটি লম্বা আঁকলাম CE। তারপর তাহলে এটার উপর লম্বা হলে এটা সমান্তরাল যেহেতু, তাহলে এটা এ পর্যন্ত কি হবে? সমান হবে। কেমন? এটা যদি 2.4 হয়, এটাও 2.4। তাহলে এই পুরোটা যদি আমাদের 4 সেন্টিমিটার হয়, তাহলে BE কত হবে? AB মাইনাস AE। কেমন?
ডিসি, আচ্ছা ডিসি সমান এই সমান 2.54, বিই সমান বের করলাম কি এবি মাইনাস এই, বিই সমান এবি মাইনাস এই, পেলাম কত 1.6। তাহলে সেখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে এই ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি করলাম আমরা এখানে সিইটা বের করলাম। কেমন সিইটা পেলাম, সিইটা যখন পেলাম তখন আমরা করলাম কি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম কেমনে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে, ঠিক আছে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল পেলাম 2.032। এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, পেলাম কত 6.096। এখন পুরা ক্ষেত্রফলের জন্য আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা লিখলাম আয়তের ক্ষেত্রফল যোগ ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন, তার দুটোটা যোগ করলাম, পেলাম কত 8.128 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। প্রতিদিন আবারও আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।